মাননীয় প্রধানমন্ত্রী খেলার মাঠ বা বাচ্চাদের বা আমাদের ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশের মাঠগুলোকে সংরক্ষণ করার জন্য ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। একটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি কমিটিও করে দেওয়া হয়েছে এবং সেখানে আমাদের আরও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, আমাদের গৃহায়ণ প্রতিমন্ত্রী সহ আমাদের সচিব পর্যায়ের একটি উচ্চতর একটি কমিটি করা হয়েছে এবং আমরা এরকম ছোট ছোট জায়গাগুলো থেকে শুরু করে আমরা ঢাকা মহানগরীতে এবং সারা বাংলাদেশের বিভিন্ন গ্রামীণ জনপদে আমরা বিশেষ করে ঢাকা মহানগরীতে 2টি বা 3টি ওয়ার্ডের মাঝখানে একটি বড় আকারের 2 থেকে 3 বিঘা জায়গা বা 3 থেকে 4 বিঘা জায়গা পেয়ে আমরা এই ধরনের মাঠের একটি ব্যবস্থা করতে চাই। পাশাপাশি আপনারা জানেন যে ফুটসাল অত্যন্ত জনপ্রিয় একটি খেলা এবং সেই ফুটসাল বিশেষ করে আমাদের যে জেনজি প্রজন্ম, যারা ইয়াং প্রজন্ম যারা রয়েছে, এই খেলাটি অত্যন্ত পছন্দ করে এবং আমরা সেটি আমাদের লক্ষ্য রয়েছে যে প্রত্যেকটি ওয়ার্ডে ঢাকা মহানগরীর আমরা যাতে ছোট ছোট আকারে যাতে ফুটসালের গ্রাউন্ড তৈরি করতে পারি, যাতে আমাদের জেনজি প্রজন্ম যাতে তারা সুন্দরভাবে সেখানে দিনে রাতে যখনই সময় হয় তাদের পড়াশোনার ফাঁকে যাতে তারা এই খেলাটি উপভোগ করতে পারে, সেজন্য আমরা একটি ব্যবস্থা করব। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পোর্টসকে এতটাই গুরুত্ব দিচ্ছে যে তার নজরে যখন গতকালকে একটি জাতীয় দৈনিকে যে ছোট ছোট বাচ্চারা যে দোলনায় দুলছে এবং মাঠের যে দুরবস্থা দেখেছে, সেখানে একদম কি বলে এটাকে কঙ্কর দেওয়া এবং খুবই বাজে একটি অবস্থা দেখলাম, সেইটি তার নজরে আসা মাত্রই কিন্তু তিনি আমাকে এবং আমাদের সংসদ সদস্য তাকে অবগত করেছে, যার কারণে কিন্তু আমরা এখানে তাৎক্ষণিকভাবে আজকের এই উপস্থিতি। আগামী 7 দিনের ভিতরই যাতে এই কঙ্করযুক্ত যে জায়গাটা রয়েছে সেটা যাতে একটু লেভেল করে এবং এখানে যাতে আমরা যদি অ্যাস্ট্রোটার্ফ এখানে যদি বসিয়ে দিতে পারি, সেখানে তাহলে আমাদের দেখা যাবে যে এই জায়গাটির যে এলাকার যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে এবং এখানে কিছু খেলাধুলার কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে যেগুলো ছোট বাচ্চারা খেলাধুলা করে, সেই ইনস্ট্রুমেন্টগুলো পরিবর্তন করে সুন্দরভাবে আমরা যাতে আগামী 7 দিনের ভিতরেই যাতে এটিকে সমাপ্ত করতে পারি সে বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে ইনশাল্লাহ। সো আমরা আশা করি যে আগামী 7 দিন পরে এসে আমরা এই জায়গাটিকে আমরা একটি নতুন রূপে দেখতে পাবো এবং আমরা বিশ্বাস করি যে শুধু আমার এই লালবাগ এলাকা না, ঢাকা শহরের এই ধরনের যেখানে যেখানে আমাদের বাচ্চাদের যে খেলার জায়গাগুলো রয়েছে, যেগুলো আমরা জানি যে অনেক জায়গায় দখল হয়ে আছে, সেগুলো ইতিমধ্যে দখলমুক্ত করার জন্য আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি এবং যেখানে দেখা যায় যে মাঠগুলো খুব জরাজীর্ণ অবস্থায় রয়েছে, সেগুলোকে কিভাবে আমরা একটি লেভেল তৈরি করে যাতে একটু বাচ্চাদের খেলার জন্য উপযোগী করে দিতে পারি, বাচ্চারা যাতে খেলাধুলা করতে পারে, সেই ব্যবস্থাগুলো আপনাদের কাছেও আমি সহযোগিতা চাই যে ঢাকা মহানগরীতে এরকম যদি আরো কোথাও কোনো জায়গা থাকে সেগুলো আপনাদের আমাদের নজরে আনবেন এবং তাৎক্ষণিকভাবে আমরা আমাদের নিজ নিজ এলাকায় যেখানে যেখানে মাঠের সংস্কার করা দরকার সেটা অগ্রাধিকার ভিত্তিতে আমরা সেই সংস্কারগুলো করে আমরা প্রত্যেকটি এলাকার পাড়া মহল্লার বাচ্চাদের জন্য যাতে একটি খেলার উপযোগী মাঠ তৈরি করে দিই। আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি উচ্চতর কমিটি করে দেওয়া হয়েছে, সেখানে আমাদের 3 জন মন্ত্রী রয়েছে, আমরা আমাদের সচিব পর্যায়ে প্রায় 10 থেকে 12 জন সচিব রয়েছেন। আমরা ঢাকা মহানগরীতে ইতিমধ্যে আমরা আমাদের সচিব লেভেলের যারা রয়েছেন তাদের নেতৃত্বে ঢাকা মহানগরীর বিভিন্ন স্পট ইতিমধ্যে তারা ভিজিট করেছে এবং আনুষ্ঠানিকভাবে আমি সহ আমাদের মাননীয় মন্ত্রী যারা রয়েছে তারা সহ সচিব বৃন্দ সহ আমরা আগামীতে কয়েকদিনের ভিতরেই আমরা আশা করছি যে 10 তারিখের পরপরই একটি সময়ে আমরা ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণে যেখানে যেখানে মাঠ ভিজিট করা দরকার সেই মাঠগুলো ভিজিট করে যেখানে দখল অবস্থায় রয়েছে সেগুলোকে দখলমুক্ত করা, যেখানে সংস্কার করা দরকার রয়েছে সেগুলোকে সংস্কার করা, সার্বিক বিষয় নিয়ে ইতিমধ্যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। সো যেহেতু আমরা মাত্র শুরু করেছি, সো এটা কোনো নির্ধারিত কোনো টাইম নেই, এটা সময় লাগবে, বাট আমরা একটি একটি করে আমরা কাজগুলো শেষ করতে চাই। সেই ক্ষেত্রে আপনাদের গণমাধ্যম যারা রয়েছেন তাদেরও সহযোগিতা চাই এবং প্রত্যেকটা এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে, যেমন এইখানে যে বিষয়টি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নজরে আসার কারণে কিন্তু আমরা বিষয়গুলো অবগত হয়েছি।